আমারে কত লোকে মুনাফেক বলে, কত লোকে বলে, তা শুনি আর হাসি। কেন হাসবো না? মুনাফেকের মানদণ্ড তো নবী বেঁধে দিয়েছেন, যে কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে আমানতে খেয়ানত করে, আর ঝগড়া হলে গাল দেয়। এই তো রাসূল বলেছেন কানা মুনাফিকান খালিসা, ও হলো খাঁটি মুনাফিক। কটা দোষ? চারটা। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আর সেই সঙ্গে কোন কোন অর্থ বা কোন কাজের দায়িত্ব নিলে অপব্যবহার করে, আত্মসাৎ করে, আর ঝগড়া হলে কি করে? গালমন্দ করে। এই বক্তারা যে শ্রোতাগুলো বসে রয়েছে, আমি এই শ্রোতাগুলো দেখে আসতেছি অন্তত 20 বছর আগে। আর এখনকার ইয়াং যারা, তারা হয়তো 2-10 বছর দেখছে। আপনাদের কাছে এরকম কোন রেকর্ড আছে যে কাইয়ুম সাহেব এই চারটের একটাও প্রমাণ কারোর কাছে আছে? একটা বলবেন থাকে তো বলুন দিন, লাইভে উঠুক। হ্যাঁ তুমি গাল দাও, হ্যাঁ তুমি মিথ্যা কথা বলো, তুমি ওয়াদা করলে অঙ্গীকার করলে ভঙ্গ করো, তোমার কাছে আমানত দিছি নিজে খেয়ে ফেলতেছো, আছে রেকর্ড কারোর কাছে? এখন যদি পীরের বাচ্চা যদি বলে মুনাফিক, আর একদল যদি সুবহানাল্লাহ বলে, তো গাড়িগুলো তো সব খানায় যায়। এই যাবে না, যাবে না, ও গাড়িগুলো সব খানায় যাবে তো। বেমালুম বলে দেওয়া গেল, বেমালুম। কিন্তু একটু ভাবতে তো হবে যে আমি যা বলছি এর জবাব তো আল্লাহ নেবে, দেব কি? নেবটা কি? যদি ড্রাইভার প্যাসেঞ্জার সব যদি গাড্ডায় পড়ে, তাহলে ওরাম গাড়ি চালিয়ে লাভ কি? কি কথা বলছিলাম মনে রাখুন। আবার যত লোকের হক পাওনা রয়েছে, সমস্ত লোকগুলো হকের দায়ে সওয়াব কেটে নেবে। একটা পর্যায়ে দেখতে পাওয়া যাবে ওই বান্দার কাছে সওয়াব বলতে আর কিছু নাই, অথচ পিছনে তো কোনো পাওনাদার রয়েছে, পিছনে তখন পাওনাদার। যখন এই লোকটার কাছে সওয়াব চেয়ে আর পাবে না, সওয়াবের পাত্র তার জিরো, আর কিচ্ছু নাই, তখন ওই অভিযোগকারী গুলো এই লোকটার ঘাড়ে চাপিয়ে দেবে তাদের কৃত পাপ আবর্জনা। তারা জীবনে যে পাপ কাজ করেছে সওয়াব না পেয়ে অভিযুক্ত ব্যক্তির ঘাড়ে ওই পাপ চাপিয়ে দেবে। প্রিয় নবী এই কথাগুলো বলার পরে বুঝিয়ে দিলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যার টাকা পয়সা নাই, সহায় সম্পদ নাই, ওই লোকটা গরিব নয়, গরিব নয়, গরিব নয়, বরং গরিব হলো ওই লোকটা যে লোকটা বহুমুখী নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে এবং সেসব অবধি নিজের নেকি পরকে দিয়ে পরের পাপের বোঝা নিজের ঘাড়ে নিয়ে হাসরের ময়দানে জাহান্নামের জন্য নির্বাচিত হবে। ওই লোকটাই সব থেকে নিঃস্ব, রিক্ত, দরিদ্র। ওর মতো দুর্ভাগ্যবান, কপাল পোড়া, হতভাগ্য আর কেউ নেই। আল্লাহর কাছে আমাদের দোয়া চাওয়া উচিত। জীবনের কোনখানে কোন মুহূর্তে আমার দ্বারাই হোক আর আমার এই শ্রোতা ভাইদের, বাবাজিদের, পর্দার থাকা মায়েদের কারোর দ্বারাই হোক, এরকম যদি কিছু ঘটার কথা মনে পড়ে আর ব্যক্তিটা যদি আজও বেঁচে থাকে, দ্রুত তার কাছ থেকে ক্ষমা নেওয়া দরকার। এখন যদি মনে করেন বাপ ছেলেটার মেরেছে, বদমাইশি করছিল তাই, জি, আর আমি বাপ তো ছেলে মারে একটা দুটো, আর আমি তো এরকম ঠ্যাঙাই 400-500, মানে বদমাইশির তালিকায় পড়ে যায়। কথা বুঝতে পারছেন না? কখনো পড়ার জন্য, কখনো বা কোনো অন্য কোনো দুষ্টুমির জন্য, কখনো কামাইয়ের জন্য, কখনো ক্লাসে না থাকার জন্য, কখনো মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা ভাঙার জন্য। এখন আজকের অশ্বনে যদি বাবা মাগুলো মরে করে, তোর বাবা আর মারবো না, কখনো ছেলে ফেলে ঝাপারে করুক যা,
জি, আর আমি যদি ওয়াজ করে মনে মনে করি সেই তো আমি তো ওয়াজ করতেই তো ছেলেবেলে তো হদ্দ ঠেঙ্গান ঠেঙিয়ে রেখেছি। ও ভাই, এ কি হবে এইবার? জি, মনে রাখবেন, মনে রাখবেন, কাউকে শিষ্টাচার, সভ্য, ভদ্র, আদবি বানানোর জন্য শাস্তি দেওয়াটাও ইসলাম, ওটা ইসলামের বাইরে নয়। বাপ মা যদি ছেলে মেয়েদের দুষ্টুমির প্রতিরোধ না করে, ও ছেলে মেয়ের না গড়বে ধর্মজীবন, না গড়বে সংসার জীবন। আমি ওস্তাদ ছাত্রদেরকে যদি অবাধ সুযোগ দিই, জি, এরা র্যান্ডাম মোবাইল চালাবে, সিনেমা দেখবে, লোডশেডিং জামা পড়বে, রাত 9টা 10টা 11টা পার্কে ঘুরবে, মোবাইলে পরকিয়া করে কেউ গার্লফ্রেন্ড খুঁজে বেড়াবে, পড়াটার বিষ মারা যাবে, রেজাল্টের বিষ মারা যাবে, চরিত্র ধ্বংস হবে। আমি যদি শাস্তি না দেই, আমি যদি প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নেই, তাহলে দেশের জনগণের কাছ থেকে কুড়ানো অর্থের হক নষ্ট হবে, দেশের মানুষের প্রকৃত চাহিদা খর্ব হবে। ফলে আমাকে তাকে ইসলামের আদর্শে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে জীবন গড়ার জন্য, অন্যায়কে প্রতিরোধ করার জন্য শাস্তির বিধান করা চাই। কথা বুঝতে পারছেন না? এটা হক নষ্ট নয়। তবে একটা জিনিস ঘটতে পারে, জি, ঘটতে পারে, সেটা হলো লঘু পাপে গুরু শাস্তি কখনো হয়ে যেতে পারে। তার পাপটা ছিল হালকা পাতলা, মারটা হয়ে গেছে একটু বেশি, এটা হতে পারে, অসম্ভব নয়। বিশ্বাস করুন, জি, অন্যায়ের কাছে মাথা নত নয়। আমি আমার কথা বলছি, ওই বছরের শেষে যেদিন ছুটি দেই সবার বলে দেই, দেখো সারা বছর তোমরা এই করেছো, তার জন্য মেরেছি, ধরেছি, বকিছি, উঁচু নিচু কথাবার্তাও বলেছি, তো যদি কারো শাস্তির অতিরিক্ত কিছু করে ফেলি ক্ষমা করে দিও, কিয়ামতের দিন ধরো না। প্রকাশ্য বলো, সত্যি প্রকাশ্য বলি, ও লজ্জা টজ্জা কিচ্ছু লাগে। ওই ভয়ে যদি এরা ছাত্র হয়ে যদি অভিযোগ করে কিয়ামতের দিন, তাহলে খবর খারাপ আছে। জি, সম্মানিত ভাইরা আমার, আমি কথাটাকে নরমালে বলে ফেললাম শুধু একটা মনোযোগের জন্য, মনোবৃত্তি তৈরির জন্য, কিন্তু মূল বক্তব্য তো আমার এ জায়গায়, হক আল্লাহর যেমন বান্দার তেমন। সেই শুরু করেছিলাম, প্রথমে বলেছিলাম আল্লাহর হক আর বান্দার হক। আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করে ওই নীতি নিয়ে চললে আল্লাহ আমাদেরকে ঈমান সহ মৃত্যু যদি হতে দেন, আল্লাহ আযাব থেকে নাজাত দেবেন। পরেই বলেছিলাম যে আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে হাদিস শরীফে, কোরআন শরীফে এসেছে, তোমরা তোমাদের বাপ মায়ের প্রতি সহানুভূতিশীল হও। ওটা শুধু বাপ বেটার সম্পর্কের বিষয় নয়, বরং ওটা খোদাই নির্দেশ। ওটা কি খোদাই নির্দেশ। জন্মগত জন্মদাতা পিতা আর মাতা, জি, এরা আমার কাছে যেমন সম্মানের পাত্র, মনে রাখবেন तमाम বিশ্ব মুমিন মুসলমানের রূহানি পিতা হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। জি, যাদের ভিতরে রয়েছে রক্তের সম্পর্ক, এরা হলো বংশীয় বা পিতামাতা। একে বলা হয় আরবিতে নসবি। কি বলা হয়? নসবি। কিন্তু যাদের সঙ্গে ব্লাড হেরিডিটি নেই, রক্তের সম্পর্ক নেই, এদেরকে বলা হয় রূহানি পিতা। কোন সূত্রে? যে আমার আওলাদ নয়, কিন্তু আমি যার আদর্শকে মানি তিনি আমার রূহানি পিতা, আর আমি তার কলবি আওলাদ। সুবহানাল্লাহ।
এই কথা বুঝতে পারা গেছে? খালি যার সঙ্গে আছে রক্তের সম্পর্ক তিনি রুহানি পিতা, সন্তান হলো এই যার সঙ্গে রক্তের সম্পর্ক তিনি হলো নসবি আল আওলাদ, নসবি পিতা। কিন্তু যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে আদর্শের। কিসের সম্পর্ক? আদর্শের। বিশ্ব মুমিন মুসলমানেরা রাসূলের কেউ জন্মগত সন্তান নয়, কিন্তু तमाम পৃথিবীর প্রকৃত মুমিন মুসলমানরা হলেন রাসূলুল্লাহর কলবি আওলাদ। রাসূল হলেন মুমিনদের জন্য রূহানি পিতা। ঠিক তদ্রূপ মনে রাখা দরকার, জি ওস্তাদ হলেন ছাত্রদের কাছে রূহানি পিতা, আর ছাত্র হলো ওস্তাদের কাছে কলবি সন্তান। কারণ ছাত্রকে ওস্তাদ জন্ম দেয় না, কিন্তু ছাত্রের জীবনটা তৈরি হয় ওস্তাদের আদর্শের আলোকে। এই জন্য একজন ফার্সি লেখক তিনি লিখেছেন, ওস্তাদরা বেহতরিন পিতার সমান। তুমি ওস্তাদকে উত্তম পিতা মনে করো। তোমার মাস্টার যে, তোমার শিক্ষা গুরু যে, তাকে তুমি উত্তম পিতা মনে করো। ভাই তাহলে উত্তম পিতা যিনি, তারও পাওনা হক আছে, তার পাওনা হক আছে। জি, তার প্রতি পিতার দরজায় রেখে আদব, শিষ্টাচারিতা, সম্মান, ভক্তি, শ্রদ্ধা এবং মৌকা পেলে সেবা পাওয়ার একজন যোগ্য হকদার হলেন একজন আদর্শ ওস্তাদ। ঠিক তদ্রূপ আদর্শ ছাত্র তার ওস্তাদের দুনিয়ায় যেখানেই দেখা হোক পাওয়ার হকদার স্নেহ, মমতা, ভালোবাসা এবং অন্তর্নিংড়ানো দোয়া। কথা বুঝতে পারেন না? কিন্তু পর্যায়টা যদি হয় যে আব্বার মা নিজের জীবন বাজি রেখে দিয়ে এই সন্তান বিশ্বাসঘাতক হয়ে সেই বাপ মার প্রতি অভদ্র অসৎ আচরণ করে, কথা বলে, তখন বাপ মা দুঃখে, মায়ের দুঃখে বলতে ইচ্ছা করে, আগে যদি জানতাম এইরকম হবে তাহলে আতুর ঘরে গালে নুন দিয়ে মেরে দিতুম। ক্ষোভে, দুঃখে, অভিমানে বলে ফেলে। জি, ও যদি একবারও বুঝতো বিদাউর রব্বি ফি হৃদাইল ওয়ালিদাইন, সন্তান যদি জীবনে বুঝতো আমার রবকে যদি আমি সন্তুষ্ট করতে চাই, আমার আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করতে চাই, তাহলে আমার বাপ আর মাকে সন্তুষ্ট রাখা দরকার। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর যদি মনে হয় আমার আব্বা মা আমার উপরে রাগান্বিত হোক, গুসা হোক, অসন্তুষ্ট হোক, ওরে কপাল পোড়া, তার জন্য যথেষ্ট হলো তোর বাবার মাকে রাগিয়ে রাখা, বাবার মাকে অসন্তোষ করা। ওটাই হলো আল্লাহর অসন্তুষ্টির কবলে পড়ে যাওয়া। এই কথার গভীরতা কোথায় বুঝতে পারছেন? যে বাপ মা যদি অসন্তুষ্ট হয়, তোর মালিক, তোর স্রষ্টা আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট হতো। তুই বাপ মাকে রাগাস না, বাপ মাকে তুই অসম্মান করিস না, বাপ মার প্রতি অভক্তি আর অশ্রদ্ধা দেখাস না। জি, তোর বাপ মা রাগ করে কবরে চলে যাবে হয়তো, জি তোর কিচ্ছু হবে না, কিন্তু তুই জেনে রাখিস বাবা, এটা আল্লাহর নির্দেশ ব্যক্ত করেছেন রাসূলুল্লাহ। জি, বাপ মার অসন্তুষ্টির শোধ তুলে নেবে কে? চিল্লে বলেন কে? আল্লাহ। জি, এখন ধরে নেন, বলেন না ওস্তাদ যদি হয় রূহানি পিতা, ছাত্র যদি হয় কলবি আওলাদের সমতুল্য, এখন কোন কপাল পোড়া হতভাগ্য সে যদি ওই অবাধ্য সন্তান, যেমন সমাজে কিছু রয়েছে, ওই অবাধ্যতার পরিচয় দিয়ে যদি বিশ্বাসঘাতক তৈরি হয়, নিশ্চিত করে মনে রাখা দরকার যে ওস্তাদের রাখোশ, ওস্তাদের রাগ, ওস্তাদের ক্ষোভ আর অভিমান, এটার জন্য দুনিয়াতে তোর আল্লাহ কি করবেন সেটা পরের কথা, কিন্তু মনে রাখা দরকার আখিরাতে এর জবাব তো আল্লাহ আদায় করিয়ে ছাড়বেন। মাপ নেই।
উপায় নাই, আদায় দেওয়াই লাগবে, ওটা হক। জি প্রিয় ভাইরা আমার, অনেকে কেরম বলে জানেন তো, অনেকে কেরম বলে হুজুর ছেলেটা যদি বদমাইশ হয়, সাপোজ তো পড়ে তো আপনার এখানে পড়ি বদমাইশ হয়েছে, তা আমি আর কি করতে পারি বলুন? মানে এগুলো হচ্ছে এঁচড়ে পাকা, মানে ঘুরিয়ে ফিরিয়ে দোষটা হুজুরদের ঘাড়ে দেবে, এরকম একটা ধান্দাবাজি। জি আমি তখন অগত্যাই বলেই ফেলি, কিছু করার নাই, বলেই ফেলি ভাই। জি ওই এখানটাই এসে ওর মনুষ্যত্ব জোগাড় করতে লেখাপড়া শেখার ভিতর দিয়ে, কিন্তু প্রোডাকশনটা যেখানটা হয়েছে ওখানেই গন্ডগোল হয়ে গেছে। ওটাই সত্যি, ওটাই সত্যি। তুমি যদি ভাই 1 টাকার ফর্মে যদি 4 আনা তৈরি করো, 1 টাকার ফর্মায় 4 আনা হয়? এই কথা বলে 4 আনার ফর্মায় কি 1 টাকা হয়? 1 টাকার ফর্মা তাতে দেখছো 5 টাকা করতে, তা কি করে হবে? 5 টাকার ফর্মা তার 1 টাকার ফর্মায় 1 না। তাহলে যদি 5 টাকা করার ইচ্ছাই হয়, 10 টাকা করার ইচ্ছা যদি হয়, তাহলে ফর্মাটা 10 টাকার মতন তৈরি করতে হয়, তবে 10 টাকা বেরোয়। আমার কথা মাথায় যাচ্ছে? জি প্রিয় ভাই, আমি তো খুব ভদ্র ভাষায় বলেছি। মরহুম হযরত মাওলানা এলেম বক্স সাহেব এত ভদ্র ভাষা জীবনে ব্যবহার করিনি, হলো একদম কাঁচা ভাষায় বলতো। ঠিক এই কথাটাই কাঁচা ভাষায় বলতো, যে এমনি শুনতে গেলি কানে আঙুল দিতে হবে, এইরকম করে বলতো। ভুল বলেছি মনে হচ্ছে? আমার একটা দুটো মনে আছে, তা আমি আর বলে আর বেয়াদবিটা আপনাদের সঙ্গে করবো না, ভদ্র ভাষা যা বলেছি বলেছি। প্রিয় ভাইরা আমার, বুঝতে কপাল যদি কারুর পড়ে, বাপের রক্তের সন্তানেরও কপাল পড়ে, কপাল যদি কারুর পড়ে, ওস্তাদের কলবি ছাত্রটার কথা কলবি সন্তানটারও কপাল পড়ে। কথা বুঝতে পারেন না? ওরে বাবা, পিতামাতার সম্পর্ক আর ওস্তাদ ছাত্রের সম্পর্ক তো অনেক গভীর, অনেক গভীর। আপনি জানেন হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে লোকটা মাল্লাম ইয়াশকুরিন নাস, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, লাম ইয়াশকুরিল্লাহ, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমাকে পড়িয়েছেন আমার ওস্তাদেরা, আমার পিছনে সেবা যত্ন দিয়েছেন, দারিদ্রতার পিরিয়ডেও 2 টাকা দিক আর 5 টাকা দিক আমার আব্বা মা, কিংবা আমার পড়ার পিছনে একদল মানুষের রয়েছে আর্থিক অনুদান, আমার খাওয়ানোর পিছনে একদল মানুষের রয়েছে উদার চিত্তের মাল সামান দান। জি ভাই, আমি সমাজের একজন মানুষ, খুব অসহায় অসুস্থ, আমার সমাজের 5টা লোক পয়সা তুলে আমার ট্রিটমেন্ট করেছে। আমি বড্ড দরিদ্র, আমার সমাজের একজন ভাই আমাকে কোনো পয়সা করে দিয়ে একটা ব্যবসায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি যে কাজ করি তাতে আমার পরিবার, আমার পেটের রুজি হয় না। আমার কোন সুহৃদয় ব্যক্তি আমাকে দেখে একটা ভালো রোজগারের জায়গা খুঁজে দিয়েছে। জি এগুলো সব মানুষের অবদান, মানুষের অবদান। প্রিয় নবী বললেন, মানুষের কাছ থেকে উপকার পেয়ে, মানুষের পরিষেবা পেয়ে, মানুষের কাছ থেকে সহায়তা পেয়ে যারা মানুষের গুণ গায় না, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমার আল্লাহ পাকের নবী বললেন লাম ইয়াশকুরিল্লাহ, এদের লাইফে এরা আল্লাহর ইবাদত, আল্লাহর গুণ, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর কৃতজ্ঞতা এরা প্রকাশ করবে না। করে এতে কি বুঝতে পারা যায়? জীবনে বাপ মা ভাই বন্ধু, সমাজের কোন জননেতা, কোন ওস্তাদ, কোন পিতামাতা, যে কারোর কাছ থেকে আমরা জীবনে যদি কিছু উপকার পাই, তাহলে ওই উপকারকে কখনো অস্বীকার করতে নাই। এর নাম হলো কৃতজ্ঞতা। রাসূল বললেন, যারা সমাজের কোন উপকার দিয়ে
বিশ্বাসঘাতক হয়, এরা আল্লাহ নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন, বাঁচার ব্যবস্থা করেছেন, খাওয়ানোর ব্যবস্থা করেছেন, জমিনে বাস করতে দিয়েছেন, সূর্যের তাপ দিয়েছেন, মুক্ত বাতাস দিয়েছেন, রহমতের বৃষ্টি দিয়েছেন, জমিনে ফসল করে, জলকর করে, ভাঁটা করে, পুকুর কেটে, অর্থ রোজগার করে নিজের নিরাপদ জীবন দান করেছেন। ওই কপাল পোড়ার দ্বারা আল্লাহর এত অবদান ভোগ করার পরেও ও বিশ্বাসঘাতক হবে, ও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। আর যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে, সেই লোকটাই আল্লাহর কৃতজ্ঞতা দিনে রাতে আলো আঁধারে যখন সুযোগ পায় প্রকাশ করে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারেননি? সেই লোকটাই করতে পারে, এটা তার দ্বারাই সম্ভব। জি, আমার শ্রদ্ধাভাজন ভাই আলহাজ মাওলানা আতাউর রহমান জি, আমার থেকে বয়স্ক উনি, প্রিয় ভাই আমার। তো উনি যদি আমার একটা উপকার করেন, আর আমি আশরাফ মাওলানাকে যদি বলি, দেখ আমাদের মাওলানা বাকিবিল্লাহর আব্বা আতাউর ভাই আমার একদিন খুব ভালো উপকার করেছে, লোকটার কথা বলতে পারবো না, কোন অ্যাঙ্গেলে ওই কথাটা ওই লোকটার কানে গেল, ওই লোকটা আমার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? জোরে বলে একদম। সুতরাং মানুষ বোঝে না যে কারোর কাছ থেকে উপকার পেলে তার কৃতজ্ঞতা প্রকাশ করলে লস হয় না রে বাবা, লাভ হয়। জি, আর যখন কেউ মনে করে ওই থিওরি, জি প্রচলিত ভাষা বলছি, পার হলি পাটনি শালা, আপনারা একটু একটু পারাপার বোঝেন তো না বোঝেন? হ্যাঁ, যে মাঝি মাল্লা সে আমারে নৌকাটাকে চালিয়ে আমাকে পার করে দিল, উঠি বললাম বেশ শালা যা। এর নাম কি? ওটাই প্রচলিত ভাবে বলে পার হলি পাটনি শালা। এইগুলোর নাম বিশ্বাসঘাতক, আর এইগুলো আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। যে বাপ মা ভাই বন্ধু গ্রামবাসী প্রতিবেশী গ্রামের কোন মেম্বার জনপ্রতিনিধি কিংবা ওস্তাদ আলেম যার দ্বারাতে যে বিভাগের উপকার পায় সে উপকারের ঋণ শোধ করে, ওই লোকটা নিভৃতে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতাও প্রকাশ করে করবে। জি, আর যে মানুষের উপকারের ঋণ শোধ করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, এ কপাল পোড়া। তুই মানুষকে অকৃতজ্ঞ হয়ে যতটা ক্ষতি না করছিস তার থেকেও বেশি ক্ষতির কথা রাসূল বলেছেন, তুই খোদ আল্লাহর বিশ্বাসঘাতক বান্দায় পরিণত হবি। তার মানে কি? তার মানে হলো এটাই, তুই মানুষের হক নষ্ট করছিস, ফলে তুই আল্লাহর হক থেকেও বঞ্চিত হয়ে যাবে, এটাই ঘটবে।